হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছো। গল্পের শুরুতে রিমি নামে একটা মেয়ে, যার গল্পটা রিমি পড়াশোনার সাথে সাথে অফিসের একটা জব করে। তার খুব ভালোই দিনকাল চলছিল। আর সে স্বাভাবিকভাবে একদিন স্কুল কমপ্লিট করার পরে সে জবের জন্য অফিসে যাচ্ছিল। অফিসে একটা ছেলে সুব্রত, তার সাথে দেখা হয়। সেও সেখানে জব করত। একসাথেই তারা কিন্তু কাজ করত। রিমির সাথে সুব্রতর বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর একদিন রিমি যখন বসেছিল অফিসের মধ্যে সুব্রত তখন রিমির কাছে যায়। এবার সুব্রত রিমিকে প্রপোজ করে, তবে রিমি কিন্তু না করে দেয়। কারণ সে তার লাইফে অনেক কিছু বড় করতে চাইছিল, কিন্তু আরও সে এগুলো চক্করে পড়তে চাচ্ছিল না। সুব্রতকে না করে দেয়। এরপরে সুব্রত সেখান থেকে চলে যায়। রিমি আবার নিজের মতো কম্পিউটার নিয়ে কাজে বসে পড়ে। আর সে নিজের মতো কাজ করে। রিমি বাড়ি যেয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়ে। তবে সে যখন ঘুমিয়ে যায় আর ঠিক মধ্যরাতে তার সাথে একটা ঘটনা ঘটে যায়। তার কাছে একটা সান্টা ক্লজ আসে, অনেক বড় আর ভয়ঙ্কর। এরপর রিমি যখন তার সাইডে দেখে যে একটা সান্টা ক্লজ অনেক ভয়ঙ্কর, তার লাল লাল চোখ দেখার পরে রিমি চিল্লাতে শুরু করে। এরপরে যখন অনেক বেশি চিল্লাচিল্লি করে তখন দেখে যে তার ঘুম ভেঙে গেছে আর সকাল হয়ে গেছে। এরপরের দিন রিমি অফিসে চলে যায়। আর সে কিন্তু সুব্রতকে দেখতে পায় না। তো এরপরে সে কোনো কিছু মনে করে না, নিজের মতো কাজে বসে থাকে। এবার যখন কাজ করছিল সে কিন্তু দেখে, কানে ইয়ারফোন লাগিয়ে ভাবতে থাকে যে সুব্রত যে আমাকে প্রপোজ করেছিল সে কোথায় আছে। রিমি অনেক ভাবে আর সে নিজের কাজ থেকে কাজ করে। তার নিচের সাইডে কিন্তু টেবল একটা গিফট ছিল, যে গিফটটা যখন খুলে তার মধ্যে একটা ঘড়ি রয়েছিল। ঘড়িটা যখন দেখে রিমি তখন সে একটু ভয় পেয়ে গিয়েছিল যে সুব্রত এখানে নেই, এই ঘড়ি কি করে এলো। প্রপোজ করেছিল তখন কিন্তু সে ঘড়িটা দিয়েছিল, আর এই ঘড়িটা কিন্তু সে নেয়নি। এরপরে সে ঘড়িটা সেখানেই থেকে যায়। আর রিমি সুব্রতকে খোঁজার চেষ্টা করে। তবে অনেক খোঁজার পরেও মেয়ে সুব্রতকে দেখতে পায় না। অফিসের মধ্যে এবার সে আবারও এসে সিটের মধ্যে বসে পড়ে নিজের কাজ করে। এরপর এসে বাড়ি চলে যায় আর সে আবারও ঘুমিয়ে পড়ে। এবার স্বপ্নে এসে দেখে যে সুব্রত হঠাৎ সুইসাইড করছিল আর সে একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আসে। রিমি অনেক ভয় পেয়ে যায় আর সে সকালবেলা যখন ঘুম থেকে উঠে দৌড়ে যায়, যাওয়ার পরে অফিসে যায় আর অফিসে দেখে যে সুব্রত আছে। সেখানে রিমি সুব্রত কাছে দৌড়ে যায়। রিমি বলে, জানো সুব্রত, আমি না তোমাকে প্রপোজের জন্য না করেছি, আর আমি তোমার ব্যাপারে অনেক খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম যে তুমি নাকি সুইসাইড করেছো। তাহলে দেখো, আমি কিন্তু এগুলো কখনো করতে চাইছি না, তবে আমরা কিন্তু ভালো বন্ধু হতে পারি। সুব্রত বলল, ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে ভালো বন্ধু হব। তবে গল্পটা কেমন হয়েছে জানি না এখন। আর ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করতে পারো আর ভিডিওটা শেয়ার করতে পারো। আর তোমরা যদি কোনো গল্প লিখে পাঠাতে চাও তাহলে ইনস্টাতে পাঠাতে পারো। আর তোমরা যদি কোনো ঘটনা ঘটে থাকে তোমাদের সাথে তাহলে কিন্তু তোমরা শেয়ার করতে পারো।